শিউলির অভাবে দিনের পর দিন খেজুর রসের যোগান ক্রমশ কমছে। সমস্যা একটাই, অভাব শিউলি। নতুন প্রজন্ম মুখ ফিরিয়েছে খেজুর রসের ব্যবসা থেকে। বাপ ঠাকুরদা পর্যন্ত এই শিউলির কাজ করে শীতের মরশুমে অর্থ উপার্জন করেছে, কিন্তু তাদের সন্তান সন্ততিরা এই পথে হাঁটছেন না। দেখুন, এই শিউলির কাজটা করতে গেলে পরে প্রচুর পরিমাণ কায়িক পরিশ্রমের প্রয়োজন হয়। আগেকার যে সমস্ত মানুষজন তারা প্রচুর কায়িক পরিশ্রম করত। দেখুন, সকালবেলাতে যাওয়া, গাছ থেকে ভাড় পেড়ে নিয়ে আসা, তারপরে সেটা জাল দেওয়া, সেটাকে স্টক করে রাখা, মার্কেটে নিয়ে এসে বেচা, আবার দুপুরবেলায় গিয়ে গাছ কাটা, আবার ভাড় বেঁধে দিয়ে আসা, আবার সারা রাত সেইখানে রস পড়বে, তারপরে আবার সকালবেলায় নিয়ে আসা। কিন্তু নতুন প্রজন্মের ছেলেপিলেরা একটু শিক্ষিত হয়েছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, তারা এখন হাতে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পেয়ে গিয়ে তারা সেই মোবাইলের গেম খেলতে ব্যস্ত। গেমের মাধ্যমে টাকা রোজগার করব, কায়িক পরিশ্রম করব না, অল্প খেটে বেশি রোজগার করব, এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে আমার মনে হয় যে তারা কায়িক পরিশ্রমের দিকে বা শারীরিক পরিশ্রমের দিকে তারা পিছিয়ে পড়ছে। সেই কারণেই আজকে শিউলির এত অভাব দেখা দিচ্ছে। যারা করছে তারা যদি যখন থাকবে তখন এই শিল্পটা কি থাকবে মনে হয়? দেখুন, পুরনো প্রজন্মের এখনও কিছু কিছু মানুষ তারা এখনও পর্যন্ত এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে। আগামী দিনে এই শিল্পটাকে বাঁচানোটা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। বর্তমান প্রজন্ম মোবাইলের আসক্তি, আর তাই কেউ নতুন করে খেজুর গাছ কাটতে আসতে চাইছে না। যদিও শীত শুরুর প্রাক্কালে ক্রমশ পরিবর্তন হচ্ছে আবহাওয়া, আর এই সময় আগের মতো আর খেজুর রসের জোগাড়ও নেই। তাই শীতের দেখা মিলতেই সেই বয়স্ক মানুষগুলো এখন পর্যন্ত কোমরে ঝাপটি বেঁধে তা কাছে হাড়ি নিয়ে খেজুর গাছে উঠে রস সংগ্রহের ব্যবস্থা করছে। যারা নতুন করে এসছে, আমাদের জেনারেশন, যেটা আমরা যেটাকে নিয়ে এসছি, এরা সবাই বেশিরভাগই মোবাইলের দিকে ঝুঁকে গেছে। এই মোবাইলে নেট ঘাটছে, নেট ঘেটে এতে যদি তাদের বেশি ইনকাম হয় সেই পথটা বেছে নিয়েছে। রিলস, হ্যাঁ, এটা ওরা ওই পথটা বেশি বেছে নিয়েছে। আর তাছাড়া নেশার দিকেও প্রচুর পরিমাণে ঝুঁকে গেছে। এখানে এই পরিশ্রম করে আমি হয়তো সারাদিনে 600-700 টাকা ইনকাম করব, ওরা এই পরিশ্রম করবে না, 2 ঘন্টার মধ্যে 700, 1000, 1200 ইনকাম করে সেটা নেশার মধ্যেও ফেলছে। আর সব ছেলে ঠিক নয়। এটা তো একটা ভালো জিনিস, এবং হ্যাঁ, এটা একটা খুবই ভালো জিনিস। এই যে জিনিসটা যেটা আমি বলতে চাচ্ছি, এটা আমার পরে আর কে করবে না করবে সেটা আমি ঠিক বলতে পারবো না। কেউ করতেও পারে, কেউ নাও করতে পারে। তো এখন যে দেখি সবই তো বয়স্ক লোকজনই গাছ কাটছে, হ্যাঁ, ইয়াং জেনারেশন আসছে না কেন? আসছে না এই একটাই কারণ, মোবাইলের যুগ। আর এরা বেশিরভাগই সব মোবাইল ঘাটাঘাটি করে বসে বসে, আর পরিশ্রমটা কম। এতেই নাকি বেশি পয়সা, তাই শীতের মরশুমে দিনে 500-700 টাকায় নতুন প্রজন্মের আর পোষাচ্ছে না। তাই পূর্বপুরুষের এই ব্যবসার ধারে কাছেও ভিড়ছে না তারা। এই আক্ষেপ বর্তমানে যারা এখনো পর্যন্ত খেজুর রসের সন্ধান অর্থাৎ শিউলির গাছ করে যাচ্ছে তাদের গলাতেই। জমকালো লাইন, Dropbox লোফা লুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটিদার শ্রীলেদার্স। শ্রীলেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।